বিবাহিত মহিলারা অন্নপূর্ণ ভান্ডারে হেড অফ ফ্যামিলি হিসাবে কাকে নাম দেবে, বাবার নাম নাকি তার স্বামীর নাম? এই নিয়ে একটা ভিডিও পোস্ট করি। সেখানে বিভিন্ন রকম বিবাহিত মহিলাদের বিভিন্ন রকম সমস্যা। কেউ বলে আমি শুধুমাত্র আধার কার্ড ট্রান্সফার করেছি, আমার বাদ বাকি ডকুমেন্টস ভোটার কার্ড, রেশন কার্ড আমার বাপের বাড়ির ঠিকানায়, তাহলে আমি কাকে হেড অফ ফ্যামিলি বানাবো? কেউ বলছে আমি ভোটার কার্ড, আধার কার্ড ট্রান্সফার করেছি কিন্তু আমার রেশন কার্ড বাপের বাড়ির ঠিকানায়, তাহলে আমি কি কাকে হেড অফ ফ্যামিলি বানাবো? ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আছে। কেউ বলছে আমার সব ডকুমেন্টস ট্রান্সফার হয়ে গেছে, আমার রেশন কার্ড শুধুমাত্র ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে আমি কাকে হেড অফ ফ্যামিলি বানাবো? দেখুন, আমি এই বিষয় নিয়ে কালকে আমাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যাই, যে দাদা আমার যারা ফর্ম জমা নিচ্ছেন এবং আমাদের যে পঞ্চায়েত সেক্রেটারি আছে তাকে আমি জিজ্ঞাসা করি যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে হেড অফ ফ্যামিলি কে হবে যদি সে ডকুমেন্ট ট্রান্সফার না করে, বা যদি একটা দুটো ডকুমেন্ট ট্রান্সফার করে বাদ বাকি ডকুমেন্ট সে তার বাপের বাড়ির ঠিকানায় থাকে, তাহলে সে কাকে হেড অফ ফ্যামিলি করবে? তা পঞ্চায়েত সেক্রেটারি জানায় যে বিবাহিত মহিলারা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সে লক্ষ্মীর ভান্ডার যে যে ঠিকানা থেকে পেত, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সে আবেদন করেছিল যে ঠিকানায়, এবং সেখানে গার্জিয়ান হিসেবে যার নাম দিয়েছিল সে অন্নপূর্ণা ভান্ডারে তার নামই দেবে এবং সেই ঠিকানায় সে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। সেটা শ্বশুর বাড়ি হতে পারে বা সেটা বা আপনার বাপের বাড়ি হতে পারে। ঠিক আছে? অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন ফর্ম জমা দিয়েছিলেন সেখানেও তো আপনার ঠিকানা লিখতে হয়েছিল এবং সেখানেও আপনার গার্জিয়ান নাম লিখতে হয়েছিল। সেইখানে আপনি যার নাম দিয়েছিলেন এখানেও ঠিক তার নামই দেবেন। ঠিক আছে? আমি তখন জিজ্ঞাসা করি যে, "স্যার, তাহলে কি কোনো সমস্যা হবে? যারা হয়তো আধার কার্ড ট্রান্সফার করেছে, ভোটার কার্ড ট্রান্সফার করেছে, অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার করেনি। সেক্ষেত্রে তো হেড অফ ফ্যামিলি আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মধ্যে একটা কনফিউজ কাজ করছে। তারা কি করবে?" বলছে, "এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের এ বিষয়ে কোনো সরকারি আপডেট নেই। তবে আমাদের বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তারা যেখান থেকে পেতেন এবং তারা যে গার্ডিয়ানের নাম দিয়েছিলেন এখানে তাদের নামই দিতে হবে। এ বিষয়ে কোনো সমস্যা আপনাদের হবে না।" আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের দরকার হয় আপনি নিকটবর্তী যারা ফর্ম জমা নিচ্ছে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে তাদের কাছেও একবার জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে? ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন যাতে সবাই ব্যাপারটা জানতে পারে। সবাইকে ধন্যবাদ।